প্রতিদিন ২ লক্ষ টাকার গরুর কালাবোনা বিক্রি করছেন গাজীপুরে হরজত আলী। গাজীপুরের সেই কালাবোনা এখন সারা দেশে কিন্তু অত্যন্ত বিখ্যাত একটি নাম। কারণ হরজত আলীর কালাবোনা সবাই চেনেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব সব জায়গাতেই যেমন হরজত আলীর কালাবোনার একটি সুনাম ছড়িয়ে আছে। হরজত আলীর কালাবোনা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখেননি এমন লোক পাওয়া কিন্তু কঠিন। আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে এই কালাবোনা এত বিক্রি হয় কিভাবে। আসুন এই কালাবোনা সম্পর্কে জানি। হরজত আলী একটি সময় দেশের বাইরে থাকতেন। তখন হঠাৎ করে দেশে চলে আসেন। কি করবেন কোনো ধরনের চিন্তা ভাবনা না পেয়ে ২০০৩ সালে গাজীপুরে ময়রান এলাকায় তিনি একটি হোটেল চালু করেন, যার নাম দেওয়া হয় আলামিন হোটেল। সেই হোটেল থেকে তার এই কালাভুনার যাত্রা শুরু। মাত্র ১ কেজি ২ কেজি করে মাংস এনে তিনি কালাভুনা তৈরি করতেন এবং পর্যায়ক্রমে কিন্তু তার সেই কালাভুনার পরিধি বাড়তে থাকে। ২০০৭ থেকে ৮ সালের মধ্যে তার দোকানের কিন্তু ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয় এবং তখন থেকেই দেখা যাচ্ছে তার দোকানে ২০ থেকে ৩০ কেজির মাংসের কালাবোনা প্রতিদিন বিক্রি হতো। এভাবেই ২০০৮ থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি হরজত আলীর। হরজত আলীর এখন দৈনিক ৪ থেকে ৫ মণ কালাবোনা বিক্রি হয়, যা অনেকের কাছে এটি অসম্ভব মনে হলেও কিন্তু এটি সত্য। হরজত আলীর এই কালাবোনা খেতে ঢাকা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে এবং যে একবার এই কালাবোনা খেয়ে যাচ্ছেন তিনি সাথে করে আরেকজনকে নিয়ে আসছেন এই হরজত আলীর দোকানে কালাবোনা খাওয়ার জন্য। আলামিন হোটেলের নাম আমরা আগে শুনছি, অনলাইনে দেখেছি, কিন্তু ওইভাবে কখনো আসা হয় না বা চিনতাম না। তো আমরা একটা কাজে নারায়ণগঞ্জ যাচ্ছিলাম, নারায়ণগঞ্জ থেকে ফেরার পথে হঠাৎ করে মনে হলো যে লাঞ্চ টাইম, কিছু খাওয়ার দরকার, বা রাস্তার সাথে দেখলাম হোটেল। এর জন্য আমরা ব্রেক করি, ব্রেক করার পরে আমরা খাইতে আসি, তখন দেখি যে এটা তো ওই হোটেল, যে হোটেলটা আমরা ইউটিউবে বা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে দেখতাম, ওই হোটেল। যাই হোক, পরে আমরা সকলে বসছি একসাথে, আমরা ৫-৭ জন ছিলাম। বসার পর আমরা খাই, খাওয়াটা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে, ঠিক আছে। যা আমরা ইউটিউবে বা ফেসবুকে যেটা দেখি যে আসলে খাবার খুবই মানসম্পন্ন এবং খুবই টেস্টি খাবার। তো এর জন্য আবার আজকে আমরা আসছি এখানে শুধু খাবার উদ্দেশ্যেই আসছি, অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, খাবারের জন্যই আসছি। তো আলহামদুলিল্লাহ, খানা আসলে খুবই ভালো লাগছে এবং খাবারের পরে আজকে ওনারা আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে যে ভাই আজকে আপনারা আসছেন, খাইলেন, এই জন্য এক্সট্রা রুটি, ঠিক আছে, ভাতের সাথে সাথে আমরা আজকে রুটি খেলাম, রুটির সাথে দই, একটা জায়গায় 2টা দই ওনারা আজকে আমাদেরকে অনার করছে। আলহামদুলিল্লাহ, আসলেও খাবারের মান খুবই ভালো। দৈনিক ৫ মণ যদি গরুর মাংসের যদি কালাবোনা বিক্রি হয় তাহলে ভাবতেই পারেন কত টাকার কালাবোনা বিক্রি করছেন তিনি। তাদের সেই হিসাবে বলা যাচ্ছে যে প্রায় ১.৫ থেকে ২ লক্ষ টাকার কালাবোনা তিনি প্রতিদিন বিক্রি করছেন এবং এই কালাবোনাই নয়, শুধুমাত্র তিনি ৩০০ টাকা প্যাকেজ মূল্যে তিনি এই খাবারগুলো বিক্রি করছেন, যার সাথে একটি আলু ভর্তা এবং তিতা করলা ভাজি এবং মুরগির মাংস এবং এই কালাবোনা দিচ্ছে। এভাবে কিন্তু ৩০০ টাকা প্যাকেজে তিনি পেট চুক্তি ভরে কিন্তু তার এই কালাবোনা তিনি বিক্রি করছেন, যা একটি জনপ্রিয় খাবার হিসেবে ইতিমধ্যে গাজীপুরে কিন্তু পরিচিতি লাভ করেছে। হরজত আলীর এরকম অদম্য চেষ্টা একটি সময় হয়তোবা তিনি হতাশ হয়েছিলেন, কারণ এরকম ধরনের একটি জনপ্রিয় তৈরি করা কিন্তু খুব সহজ নয়। আজকে হরজত আলীর দোকানে ১০ থেকে ১২ জন লোক কাজ করছে এবং সকাল ৭টা থেকে প্রায় রাত ১০টা পর্যন্ত এমন বিশাল এক কর্মযজ্ঞ কিন্তু তার এখানে চলছে। তিনি সকাল ৭টা থেকে যখন কালাবোনা তৈরির জন্য তিনি প্রস্তুতি নেন, তখন একটির পর একটি কিন্তু কড়াই কিন্তু সেই কালাবোনা ভর্তি কিন্তু তাকে নামানো হচ্ছে